আমি অলপ মিয়াৰ ভোট চুৰি কৰিব খুজিছো কিয় মিয়াবিলাকেতো ইয়াৰ নিয়মতে ভোট দিব পাবই নালাগে তেওঁলোকে বাংলাদেশতে ভোট দিব লাগে তেওঁলোকে যাতে অসমত ভোট দিব নোৱাৰে তাৰ আমি ব্যৱস্থা কৰিছো কিন্তু এইটো অকনমান প্ৰিলিমিনাৰী এছআইআৰ যেতিয়া আহিব অসমতো এতিয়া এছআইআৰ আহাই নাই তেতিয়া মিয়া ভোট 4-5 লাখ কাটিব লাগিব গতিকে এইটো কংগ্ৰেছে মোক যিমান গালি পাৰে পাৰক মোৰ কাম হৈছে মিয়াক কষ্ট দিয়া যদি মিয়াই কষ্ট নাপায় মিয়া দুলিয়া জানো আহি গ'ল তিনচুকীয়াও আহি গ'ল কেইদিনমান আগতে মাটি কিনা বেচাৰ মই এটা লিষ্ট পাইছিলোঁ তিনিচুকীয়াত হিন্দুৱে বিক্ৰী কৰা বেছি মিয়া মুছলমানে কিনা বেছি তাৰমানে ডিগবৈ তিনচুকীয়া দুলিয়াজানলৈকে মিয়া আহি গ'ল এতিয়া যদি আমি সাৱধান নহওঁ কেতিয়া এই ভুটচুর বাড়াইছে ভুটচুর এই দাদা আকা ভুটচুর বাড়াইছে ভুটচুর আমাদের আসামের একটা ভুটচুর বাড়াইছে ভুটচুর বাড়াইছে তাড়াতাড়ি আসেন আপনারা আর হিমন্ত বিশ্ব শর্মা আপনি একটা মুখ্যমন্ত্রী হয়ে এসব কথা বলা আপনারা শোভা খায় না ভাই কারণ আপনি একটা আমাদের জনগণের জনপ্রিয় আপনার আমাদের ইসলাম দরদি হিন্দু মুসলিম খ্রিস্টান সবারই জনপ্রিয় আপনি আমাদের আসামের একটা জনপ্রিয় আপনার কিন্তু এখানে মুখ্যমন্ত্রী রাখা হয়েছে কেন জানেন সবাইকে এক সমান দেখার জন্য এরকমভাবে আপনাকে আচরণ আর এরকমভাবে আপনাকে কথা বলার জন্য আপনাকে মুখ্যমন্ত্রী করা হয় নাই আপনি কি করেন আপনি কি মুসলমান কি আপনার একটা ভাত নাকি আপনার সবসময় মুসলমান মিয়া মুসলমান আপনি কি মুসলমান কি আপনি ব্যবহার করতেছেন নাকি না মুসলমান আপনি ভাত তরকারি হয়েছে আপনার কাছে এটা যে মনে ধরলে আপনি খাইতে পারবো হ্যাঁ আর আপনাদের হিন্দুদের কাছে টাকা নাই নাকি আপনাদের হিন্দুরা টাকা নাই আপনার হিন্দুরা মাটি কিনতে পারে না মুসলমানের মাটি হিন্দুরা কিনতে পারে না খালি উল্টে ভাই বলেন যে হিন্দুর মাটি মুসলমানরা কিনে কেন হিন্দুরা মুসলমানের মাটি কিনতে পারে না আর এই যে বলতেছেন এসআইআর আমাদের দিতে হবে না এসআইআর আপনি নিজে দিতে হবে আর এসআইআর আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি বলেছেন আমরা বাংলাদেশি তাহলে আমরা বাংলাদেশি কীরকমভাবে হই এটা সব কিছু তো আপনি জানেন ভালো করে আমরা তো কোনো কিছু জানি না আমরা আসামের নাগরিক আমরা আসামে থাকবো তারপরে এই এসআইআর না মেসাইয়ার না খেসাইয়ার না খুসাইয়ার এটা আপনি নিজেই ভালো করে গম পাবেন এটা আমাদের গম পাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যে বর্তমানে যেরকমভাবে ভাষা চরিত্র করতেছেন আর যেরকমভাবে আপনি কথা কইতাছেন আপনার কথাগুলো শুনে কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে দেখুন আমাদের মুসলমানকে আপনার কি কষ্ট দিবেন কোনো কষ্ট দিতে পারবেন না কেন জানেন আমাদের মুসলমানরা এই ধুরপি নগাঁও সাইডে 6 মাস পর্যন্ত বানপানি ছিল এই বানপানির ভিতরে আমাদের মুসলমানরা সাঁতার পারে সেইখানে বসবাস করে খাইছে তবুও এখান থেকে মুসলমানরা একটা মুসলমান অন্যদিকে কিন্তু চলে যায় নাই তার আপনি তো সাধারণ এই কথাই কষ্ট দিতেছেন কি কষ্ট দিবেন এই কথাতে যতটুকু কষ্ট আপনি দিতে পারেন দিতে থাকেন না আমরা আপনার কষ্ট সহ্য করব ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি নিজে এই কষ্ট থেকে কষ্ট দেওয়ার কথা আপনি বারবার বলতেছেন একদিন আপনি নিজে আমাদের মতো মুসলমানদের প্রশংসা করবেন কথাটা মনে রাখবেন মহান আল্লাহ পাকে একদিন না একদিন আপনার মুখ থেকে আপনার নিজের মুখের থেকে বলবে যে মুসলমান কীরকম ভালো না খারাপ সেটা আপনার নিজের মুখে আপনি নিজে প্রকাশ করবেন কথাটা মনে রাখবেন আর আপনার এই কথার আশায় আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকবো মহান আল্লাহ পাকে আমরা বলি আল্লাহ আমাদেরকে বাঁচায় যেন রাখে আপনার নীলে খেলা আল্লাহ পাকে আমাদের যেন দেখতে দেয়।